সাবধানে থাকিও মুমিন ঈমান রাখা দায় সাবধানে থাকিও মুমিন ঈমান রাখা দায় কিয়ামতের আলামত ভাবে বোঝা যায় কিয়ামতের আলামত ভাবে বোঝা যায় সাবধানে থাকিও মুমিন ঈমান রাখা দায় সাবধানে থাকিও মুমিন ঈমান রাখা দায় 6 বছরের শিশু ধর্ষণ বাংলা ছাড়া হয় না এমন 6 বছরের শিশু ধর্ষণ বাংলা ছাড়া হয় না এমন হয় সাবধানে থাকিও মুমিন ঈমান রাখা দায় সাবধানে থাকিও মুমিন ঈমান রাখা দায় কিয়ামতের আলামত ভাবে বোঝা যায় কিয়ামতের আলামত ভাবে বোঝা যায় সাবধানে থাকিও মুমিন ঈমান রাখা দায় সাবধানে থাকিও মুমিন ঈমান রাখা দায়। উপস্থিত সম্মানীয় সুযোগ্য আজকের এই জলসার স্বনামধন্য সভাপতি মঞ্চে উপবিষ্ট আকাশে সাদৃশ্য আলেম উলামাবৃন্দ আমার সম্মুখে বসে থাকা ছোট বড় দিনদার ইমানদার মুমিন ভাই সকল এবং আমার বাম দিকে রত সম্মানিতা মা ও বোনেরা প্রথমে সেই মহান মুনিবের দরবারে প্রশংসা করি যে মহান মুনিব আমাদেরকে একটি মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে কিছু আমাকে বলা ও আপনার শোনা যে রব্বুল আলামিন সুযোগ করে দিয়েছেন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর, বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই, আমার পূর্বে অনেক আলোচকের আলোচনা আপনারা শুনেছেন, সিরিয়াল বাই সিরিয়াল আপনারা আলোচনা শুনলেন বক্তাদের মুখ থেকে। আমি হতভাগা শেষ আলোচক, আর শেষ বক্তা হওয়া মানে কিছু থাকে না, এই যে কটাকে নিয়ে হয় চালিয়ে দেয়, লাস্টে সাপ খেলার মতন। ওই যে না বলে যে দামি জিনিস দেখাবো শেষের বেলায়, তো লাস্টে দেখবেন কিছুই থাকে না। ওই জন্য আমি শেষে উঠেছি। কিন্তু দুঃখ হলো এটাই, যদি এটা মজলিস না হয়ে কোনো যাত্রাপালা হতো, কোনো ড্যান্সের জায়গা যদি হতো, মানুষের ঢলের শেষ থাকতো না। আসলে আমরা এমন মুসলমান, এই মুসলিমদের যা অবস্থা, তো কি করা হবে ভাই? একটা শিক্ষক মাস্টার, একজন শিক্ষকের ওর বৈশিষ্ট্য হচ্ছে যে যখন নতুন কোনো ছাত্র তার স্কুলে যখন আসে, যখন ওর মাদ্রাসায় আসে, সেই শিক্ষকটা কয়েকটা কাজ করেন। তার মধ্যে একটা কাজ তিনি করেন, সেটা হচ্ছে যে আমার মাদ্রাসায় কিংবা আমার স্কুলে কোন লেভেলের ছাত্র, যে ছাত্রটা যে ভর্তি হবে, তো ছাত্রটার মেধাটা কেমন আছে এটা আমি আগে পরীক্ষা করব। ভালো করে শুনেন, আপনাদের উদ্দেশ্যে বলছি, আর যারা ঘুরছে তাদের উদ্দেশ্যে বলছি। এবার একটা নতুন ছাত্র ঢুকলো, যটা নতুন ছাত্র ভর্তি হয় সবাইকে পরীক্ষা করে। পরীক্ষাটা কেমন? ওই শিক্ষকের একটা ময়ূর ছিল, ময়ূর বা আপনি টিয়া পাখি বলতে পারেন, কাকাতুয়া বলতে পারেন।